নয়টি উট বাবা আগে হয়ে গেছে, লাস্টের উটে মুসলমান হযরতে আব্দুল্লাহর উট বাবা দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলে, এই আমার কলিজার টুকরা নয়নের মনি আব্দুল্লাহ রে আমার, তোমার সামান তোমার উটের উপরে বোঝাই করে দাও। হযরতে আব্দুল্লাহ সামানগুলো বাবা যেন রেখে দিল উটের উপরে। এবার রেখে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে হারিস শোনো, এই আমার আমিরে হামজা শোনো, আব্বাস শুনে নাও জেনে নাও, এ আবু তালেব শোনো, এই যে আমার ছোট বেটা যাচ্ছে রে, আমার বেটার যদি কিছু হয়ে যায় আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে বাড়িতে ঢুকতে দেব না রে, আমার বেটার সাথে ভাতে থাকবা, আমার বেটার যদি অসুবিধা হয়ে যায় তোমরা পাশে দাঁড়াবো। হারিস বলল, আব্বা গো, আব্দুল্লাহ তো আমার নিজের কলিজার ভাই, আব্দুল্লাহর যদি কিছু হয়ে যাও গো আব্বা জান, আমরা যেন ডাক্তারের ব্যবস্থা করব, কবিরাজের ব্যবস্থা করব, আব্বা আপনার বেটা আব্দুল্লাহ আমার ভাইয়ের কোনো অসুবিধা হতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা পাকাপাকি করছেন, এহেন অবস্থায় লাইন 10টা উট বাবা লাইন ধরে দাঁড়িয়ে আছে। হারিস গিয়ে বসলো, হামজা বসলো, আবু তালিব বসলো, আব্বাস বসলো, আমির বসলো, সবাই বসে গেল। লাস্টে মুসলমান বিরাদরান ইসলাম আব্দুল মুত্তালিবের হাতে আব্দুল্লাহ চুম্বন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। চুম্বন করে নেওয়ার পরে আব্দুল্লাহ বলছে, আব্বা জান আপনি আমার জন্য একটু দোয়া করবেন। বেরিয়ে গেলেন। পিছনের উটে আব্দুল্লাহ বসলো। আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে দিল, আমিনা একটু আমার কাছে এসো বেটি। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর উটখানা ওই পাহাড়ের কিনারায় না পৌঁছে যাবে, পাহাড়ের আড়াল না হয়ে যাবে বেটি, ততক্ষণ পর্যন্ত আমার আব্দুল্লাহ তোমাকে ঘুরে ঘুরে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটি, আব্দুল্লাহ তোমাকে ঘুরে ঘুরে দেখবে, আর বেটি তুমি আমার আব্দুল্লাহকে দেখবা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমিনা তোমার কোলে কে এসেছে দেখো না, আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, যার নূরের ইয়াকে ঝলকে যার নূরের ইয়াকে ঝলকে চমকে সারা দুনিয়া দুনিয়া দুনিয়া, আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। বাবা চলে যাচ্ছেন হযরতে আব্দুল্লাহ, এবারে পাহাড়ের আড়াল হয়ে গেল। যেমন পাহাড়ের আড়াল হয়ে যাওয়া, হযরতে আমিনা আপন ঘরে চলে গেল। আপন ঘরে চলে যাওয়ার পরে বিছানায় বাবা ওভর হয়ে গেল। ওভর হয়ে গিয়ে বাবা কান্নায় যেন বাবা বালিশ ভিজিয়ে দিল। সুবহানাল্লাহ। আমিনা কান্নায় ভেঙে পড়লেন। এত চোখের পানি ঝরলো, আমিনার চোখের জলে মুসলমান বালিশ ভিজে গেল। স্বামী আমার চলে গেল, আর বিদেশ থেকে বিদেশে গেছে, কখন আসবে না আসবে, আল্লাহ কি করবে না করবে বলা যায় না। আর মুসলমান জাহিলিয়াতের জামানা ছিল, যদি কারো স্বামী বিবি থাকা অবস্থায় ইন্তেকাল করে বাবা, ওই বিবিদের শ্বশুরের বাড়িতে জায়গা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম একটা জাহিলিয়াতের বাবা একটা রিয়াজ ছিল, জামানা ছিল, নিয়ম নীতি এরকম ছিল। আজিজের মুহতারাম বিরাদরান ইসলাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার জন্য মুলকে শামে গেলেন। এদেরকে যেতে দেন, এরা চলতে দেন। এইদিকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পরে দিন কাটলো, রাতের পরে রাত কাটলো, মাসের পরে বাবা মাস কেটে গেল। আস্তে 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 মুসলমান আমিনার পেটে যে বাচ্চাখানা, যে নবী ভরা আছে,
সেই নবী মুস্তাফার বয়স মায়ের পেটে মুসলমান বেরাদার 6টা মাস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাসের ছেলে আমেনার পেটে ভরা আছে। আমেন বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বুঝতে পারে না, ভাবতেই পারে না যে আমার পেটে ছেলে আছে, সন্তান আছে। বলুন তো বাবা, আমাদের মা বোনদের পেটে যদি বাচ্চা হয় মা বোনেরা জানতে পারে কি পারে না? হ্যাঁ, যদি 6 মাস হয়ে যায় পেটটা অত্যন্ত একটু বড় হয়ে যায়, হয় না? আমেনা বলছে আমার তো পেট বড় হলো না, আমার মাসের যে পিরিয়ড খানা চলে সেটাও তো চলতেই থাকলো, বন্ধ হলো না। আর আমার মা বোনদের পেটে যদি বাচ্চা আসে বাবা, ওই পিরিয়ড খানা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমেনা বলছে আমার তো বন্ধ হলো না, আমার তো চলতেই থাকলো। আমার মা বোনদের পেট বড় হয়, আমি আমেনা আমার পেটটা বড়ও হলো না। মুসলমান বিরাদার, একদিন নয়, 2 দিন নয়, একদিনের ঘটনা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা তাওয়াফ করে বাবা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে পরে বিটি আমিনাকে বলছে, কখনো আব্দুল মুত্তালিব আমিনাকে বৌমা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় মা আর বিটি বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মা বলছেন? বলছেন? বেটি বলছেন? বাবা যদি আপনি পরের বেটিকে বেটি বলেন তো আপনার বেটিকে কেউ বেটি বলবে। আপনি যদি পরের বেটিকে জ্বালা যন্ত্রণা করেন তো আপনার বেটিকে কেউ জ্বালাবে। মুসলমান বিরাদরান ইসলাম, 6 মাসের বেটাকে আমেনা নিয়ে আব্দুল মুত্তালিব বাড়িতে এসে বলছে, আমেনা আমি বড় পিপাসিত বেটি, একটু পানি দাও তো, আমি পান করে পিপাসা নিবারণ করব। আমেনা শ্বশুর মশাইয়ের কথা শুনে নেওয়ার পরে আপন ঘরের মধ্যে বাবা ঢুকে গেল। আপন ঘরের বাবা বাসনের পত্র গুলাকে চেক করলো, দেখাশোনা করলো, বাবা কোনো বাসনে পানি নাই। ওপর ঘরে গেল, মাসকিজা গুলোতে দেখলো বাবা মাসকিজা শুকিয়ে গেছে, পানি নাই। আহারে, আমার আব্বা যেন পানি পান করতে চেয়েছে, আজকে আমি আমেনা যদি আব্বাকে পানি পান করাতে না পারি আমার আব্বা হয়তো নারাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিটি ভাবছে আব্বাকে যদি পানি পান করাতে না পারি হয়তো আব্বা নারাজ হয়ে যাবে, না আমাকে তো পানি পান করাতেই হবে। বাবাজি ভাইরা, এই আমার মা ও বোনেরা গো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে বলল, আব্বা গো বাড়ির মধ্যে কোনো পানি নাই গো আব্বা। আব্দুল মুত্তালিব বলল, বলে আমিনা, এই আমার মা আমিনা রে, ওই যে আমাদের বাড়ির পাশে ময়দানটা পার হয়ে গেলে একটা কুয়া আছে রে বেটি, ওই কুয়োর মাঝে এখন যেন কেউ যায়নি রে বেটি, ওই কুয়োর কাছ থেকে ওই কুয়ো থেকে পানি নিয়ে এসো রে বেটি, ওই কুয়োর পানি নিয়ে এসো বাড়িতে, আমি আব্দুল মুত্তালিব ওই কুয়োর পানি পান করে আমার তৃষ্ণা নিবারণ করব। এহেন অবস্থায় বিরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 কেজির বাবা একটা মাসকিজা সঙ্গে নিয়ে নিল, 5 কিলোর একটা বাবা কলসি সঙ্গে নিয়ে নিল। এবার নিয়ে নেওয়ার পরে বাবা এবার চলতে আরম্ভ করলো। চলতে চলতে আমিনা রাস্তায় দেখতে পেয়ে গেল ওই মক্কা নগরের যেই কুয়োখানা আছে রে বাবা, ওই কুয়োর কাছে মক্কার মেয়েরা পানি নেওয়ার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে, মক্কার মহিলারা ভিড় লাগিয়ে দিয়েছে। ওই কুয়োর পানি বাবা এতটাই নিচে চলে গেছে, মক্কার মেয়েরা এত মুসলমান দড়িটাকে লম্বা করতে আছে গিট বেঁধে বেঁধে, অপর মাথায় বালতি বেঁধে দিয়েছে বাবা। এবার বালতি কুয়োর মধ্যে যেন ভরে দিয়েছে, এবার রশ্মিটাকে হাতের মধ্যে নিয়ে আছে বাবা, যেন রশ্মি কুয়োর মধ্যে চলে গেল, আবার টানলো বাবা, পানির নাগাল পেল না। ওই কুয়োর কাছ থেকে মক্কার মহিলারা বাবা চলতে লাগলো, বাড়ির দিকে চলে আসতেছে। এহেন অবস্থায় রাস্তার মাঝে দুটা মেয়ের সঙ্গে আমিনার সাক্ষাৎ হয়ে গেল। বলে, আমিনা রে তুমি কোথায়
কোথায় যাচ্ছ রে বোন আমেনা বলো। আমেনা বলল, ও আমার বোনেরা, ও আমার বোনেরা, শোনো শোনো, আমার শ্বশুর আব্বা পানি পান করতে চেয়েছে রে। ওই পানি নেওয়ার জন্য আমি যেন ওই কুয়োর কাছে চলতেছি রে। আমি আমেনা পানি আনবো, পানি এনে আমার শ্বশুর মশাইকে পান করাবো। হে মুসলমান, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কলসিটাকে নিয়া এবার বাবা চলতে আরম্ভ করলো। বোনেরা বলল, বলে আমিনা ওই কুয়োর কাছে যেয়ে কোনো লাভ হবে না, ওই কুয়োর কাছে গিয়ে কোনো লাভ হবে না। বলে কেন কেন? বলে কুয়োর পানি আমরা এত জোর মিলে চেষ্টা করলাম, উঠাতে পারলাম না। বোন তুমি আর কষ্ট করিও না, আমরা চলো বাড়ি চলে যাই। আমেনা বলল, আমার শ্বশুর আব্বা পানি পান করবে রে, তোমরা চলে যাও, আমি নিজে গিয়ে দেখবো। আমি কুয়োর কাছ থেকে পানি যতক্ষণ পর্যন্ত নেব না রে বোনেরা, আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। আমার দোস্ত বন্ধুগণ আমার, হে মুসলমান, এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কলসিটাকে নিয়ে এক কদম দু কদম করে বাবা চলতে আরম্ভ করলো। চলতে চলতে মুসলমান গাইবি থেকে একটা আওয়াজ আমিনার কানে চলে আসলো। বলে আমিনা রে, আমিনা তুমি ওই বর্তনটাকে নিয়ে ফিরে যেতে হবে না। আমিনা গো, তুমি মক্কা নগরের মেয়েদের মতো নয় রে আমিনা, তুমি সাধারণ মেয়েদের মতো মেয়ে নয় রে আমিনা। এ আমিনা, তুমি যদি কুয়োর কাছে চলে যাও রে আমিনা, ওই কুয়োর পানিগুলো অটোমেটিক উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা করে চেয়েছিলাম, কি গো হবে না? 500 করে টাকা। এই আমার মা বোনেরা, এরা করে মূলবি সাহেব আমার খোঁজা হচ্ছে। 500 টাকা কেউ দিতে পারবে? এ রাবিউল ভাই দিয়েছে 500 টাকা জি, ও কোনঠে গেল? দেয়নি? আল্লাহু আকবার। হাই রে আমার মা খালারা, कंजूस का बेटी, कंजूसगिरी করিও না রে মা। লক্ষ্মীর ভান্ডারের টাকা গেলা কি করবে? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কবরে আমল ছাড়া বন্ধু কেহ রবে না। চিন্তা করে দেখো না, শোনো মুমিন মুমিনা, এ দুনিয়ার সবই পর, কবর তোমার আপন ঘর। জোরে বলেন, এ দুনিয়ার সবই পর, কবর তোমার আপন ঘর। সেই কবরে কেমন করে, সেই কবরে কেমন করে রইবে তুমি শোনো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। জোরে বলেন, সুবহানাল্লাহ। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরে রাজাবের কথা, কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনলি না তুই খোদার ঘর। জোরে বলেন, দিলে ভরা অহংকার, চিনলি না তুই খোদার ঘর। নামাজের লাগিয়া তোমার, নামাজের লাগিয়া
তোমার একটু মায়া হলো না চিন্তা করে দেখো না কবরে কি যায় বানা চিন্তা করে দেখো না কবরে কি যায় বানা যে কবরে আমল ছাড়া যে কবরে নামাজ ছাড়া যে কবরে রোজা ছাড়া সঙ্গে কেহ থাকবে না চিন্তা করে দেখো না শোনো মুমিন মুমিনা আমার মা বোনেরা কেউ আছো 100 টাকা দিতে পারবা 100 টাকা 100 টাকা তোমাদেরকে দিতে হবে রবিউল ভাই স্টেজে বসে থাকলে হবে না তোমাকে বললো ওইদিকে বসে এই আমার বাবাজি ভাইরা তোমরা মিলে জুলে 10টা কলম 100 করে টাকা দিতে পারবা কিনা 100 টাকা করে বাবারে ওই যে বলেছিলাম আব্দুল্লাহর একটা পায়জামা কিনবো আব্দুল্লাহকে পড়াবো আব্দুল্লাহর একটা জুব্বা কিনবো বাবা আব্দুল্লাহকে পড়াবো এ বাবাজি ভাইরা জীবনী তো আগিয়ে নিয়ে এসেছে তবে 100 করে টাকা 10টা আমার বাবাজি ভাইদের কাছে নেব আর আমার মা বোনদের কাছে বাবা 30 পারা 200 করে টাকা নেব এটা কে দিলে ভাই তোমার আব্বা তোমার মায়ের সেধে তোমার মায়ের কাছ থেকে 100 টাকা নিয়েছো 200 টাকা নিয়েছো তোমার আব্বা যখন 100 দিয়েছে তোমার মা তোমার আব্বাকে জিতে নেবে যাও 200 টাকা নিয়েছো হে মুসলমান বিরাদার কবি বলছেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় তোরা কে কে যাবি মদিনা মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় তোরা কে কে যাবি মদিনা মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় দিল রজো নিকাদেন তিলে দিল রজো নিকাদেন তিলে আপন রোজা চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিদে বলিও সুবহানাল্লাহ কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিদে জান্নাতে যাবে না নবী উম্মত বিদে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীজির ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাবাজি ভাইয়েরা গো আমার, এবার চলতে লাগলো, গায়বী থেকে আওয়াজ আসলো, আমেনা তুমি সাধারণ মহিলাদের মতো মহিলা নয়, তুমি আগে বেড়ে যাও। হযরতে আমেনা আগে বাড়তে লাগলো বাবাজি ভাই, আগে চলতে থাকলো। চলতে চলতে বাবা এমন একটা দৃশ্য দেখতে পেল আমেনা, ওই আসমানের দিক থেকে বাবাজি ভাইয়েরা একদল ঝাঁক পাখি উড়ে উড়ে আসতে লাগলো। পাখিদের সর্দার গুনগুন গুনগুন করে কি যেন বলতে আরম্ভ করলো। বলে পাখিরা রে, ওই যে দেখো নবীর মা আমেনা চলতেছে রে পাখিরা, ওই নবীর মা আমেনার মাথার ওপর দিয়ে উড়ে যাবি না, নবীর মা আমেনার মাথার ওপর দিয়ে উড়ে যাবি না। কেন গো? যদি তোমরা আজকে আমেনার মাথার ওপর দিয়ে উড়ে যাও তবে বেয়াদবি হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কাঠ খড়াই বাবা দাঁড় করিয়ে দেবে আর বলবে, এ পাখিরা তোমরা কি নবীর মাকে চিনোনি রে? তোমরা কি আমার নবীর মাকে সম্মান করোনি রে? তোমরা কি আমার নবীর মাকে দেখোনি রে? আমরা জবাবদিহি হতে পারবো না। এ পাখিরা তোমরা আমেনার পিছনে পিছনে উড়তে থাকবে, তোমরা আমেনার মাথার ওপর দিয়ে উড়বা না, তোমরা আমেনা চলতে আরম্ভ করবে, তোমরা পাখি হয়ে আমেনার সাইড দিয়ে উড়ে যাবে। বাবাজি ভাইরা গো আমার, এবার আমেনা চলতে আরম্ভ করলো। চলতে চলতে মুসলমান ওই কুয়োর কাছ থেকে সমস্ত মহিলারা সরে গেল, চলে গেল, পানি পেল না। আমার নবীর মা আমেনা যায় ওইদিকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনি ফারিস্তাদের সরদার বাবা, ফারিস্তাদের সরদার, ফারিস্তাদের কমান্ডার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলল, বলে জিবরিল রে, তোমাকে সিদরাতুল মুনতাহায় আর থাকতে হবে না। আল্লাহ গো কোথায় যাব? বলল মক্কা নগরের জমিনে যাও। আল্লাহ গো কেন? বলে জিবরিল ওই যে আমার হাবিবুল্লাহর মা চলতেছে রে, পানি নেওয়ার জন্য যায়। আমেনা পানি যদি না পায়, আমেনা পানি না পেলে অসুবিধা হয়ে যাবে রে জিবরিল। আর জিবরিল শোনো, আমার নবীর মা আমেনা, আমার হাবিবুল্লাহ আমেনার পেটে ভরা আছে রে জিবরিল। আমেনার কানে কানে বলে দাও, আমেনাকে খবর জানিয়ে দাও, হে আমেনা যখন তুমি ওই কড়া কড়া পাথরে পা দেবে রে আমেনা, নবী মুস্তাফার ওসিলাতে হে আমেনা তোমার পায়ের নিচের পাথর তোলা হয়ে যাবে। হে আমেনা তুমি দেখে শুনে পা আগে বাড়াবে রে আমেনা। আমেনা গায়বী থেকে বাবা আওয়াজ গেল শুনতে পেয়ে গেল। এহেন অবস্থায় হযরতে আমেনা কুয়োর কাছে বাবা চলে গেল। যেমন চলে যাওয়া, পিছনে ঘুরে তাকায়, ওই মহিলারা বাবা যেন চলে গেল, চলে গেল। দুটা মহিলা একটা গাছের তলায় বাবা বসে বসে টুক 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 করে আমেনাকে দেখতে আরম্ভ করলো। দেখি তো আমেনা কেমন করে পানি পেয়ে যায়, দেখি তো আমেনা কেমন করে পানি তুলতে পারে কুয়ো থেকে বাবা। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এবার কুয়োর কাছে চলে গেছে। যেমন হাতের বালতি কুয়োর মধ্যে বাবা ফেলতে যাবে কি, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান রে আমার ওই সাফা পাহাড় থেকে ইতিমধ্যে বাবা কারেন্টের মতো এসে ওই কুয়োর মধ্যে জিবরিল ফেরেশতা চলে গেল। ওই কুয়োর মধ্যে জিবরিল ফেরেশতা ঢুকে গেল। যেমন ঢুকে যাওয়া ওই কুয়োর পানিগুলোকে আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা নায়েবে সিদরাতুল মুনতাহা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ওই কুয়োর পানিগুলোকে উপরে উঠাতে আরম্ভ করলো। আমেনা যেমন পানি ওই বালতি ডুবাতে যাবে, পানি কুয়োর পানি হড়মড় করে উঠতে লাগলো। আমেনা ভয় ভয় পিছনে হতে গেল। যেমন পিছনে হতে আবার আওয়াজ চলে আসলো, বলে আমেনা রে চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। এই আমেনা তোমার জন্য রব্বে কায়নাত পানির ব্যবস্থা করে দিল। জোরে বলে
সুবহানাল্লাহ। তোমার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিল। হে মুসলমান বিরাদার, যারা আমার নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবেসে নেবে আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবে। মুসলমান তাহার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, তাহার জন্য জান্নাত বাবা ওয়াজিব হয়ে যাবে। মুসলমান বিরাদার, এবার বাবাজি ভাইয়েরা আমার, এই আমার পর্দা নসিনা মা ও বোনেরা গো আমার, এবার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এবার সুন্দর করে এবার বাবা কোর পানিগুলোকে তুলে নিলেন বাবা। এবার তুলে নেওয়ার পরে রাস্তা চলতে আরম্ভ করলো বাবা। চলতে চলতে ওই দুটা মহিলা এবার বলতে লাগলো, আমেনা দাঁড়াও, আমেনা দাঁড়াও। কেন? বলে, আমেনা তুমি পানি পেয়েছো? বলে, হ্যাঁ। বলে, একটু আমার বালতিতে পানি দেখো। ওই দুই বোন দেখছে তো পানি বালতিতে টলমল করছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমেনা, এটা কি করে সম্ভব? আমরা দড়ি দিয়ে বালতি দিয়ে কুয়ো থেকে পানি তুলতে পারলাম না, আর তুমি গেলা আর হাত দিয়েই পানি তুলে নিলা। সঙ্গে সঙ্গে ওই দুটি বোন বলছে, আমেনা পানিটা ফেলে দাও। আমেনা পানিটাকে ফেলে দিলেন। আবার বলছে, আমেনা এবার যাও তো। আমার আমেনা আবার বাবা খালি বালতি নিয়ে চললো। দেখছে বাবা কোর পানিগুলো উপরেই ভেসে আছে। আবার পানিটাকে তুললেন। তুলে নামার পরে আবার বাবা চলতে আরম্ভ করলো। এবার ওই দুই বোন বলল, বলে, আমেনা রে, ও আমেনা, আমাদের ভুল হয়ে গেল, আমাদের বেয়াদবি হয়ে গেল, একটু আমাদেরকে মাফ করে দিও আমেনা। বলে, কেন কেন? বলে, তোমাকে দ্বিতীয়বার কষ্ট করিয়ে দিলাম, তোমার পরিশ্রম বাড়িয়ে দিলাম। হে আমেনা, এবারে পানি নিয়ে তুমি চলে যাও। ওই দুই বোন বাবা আবার কোর কাছে গেল। আমার নবীর ওসিলাতে বাবা ওই দুই বোন পানি পেয়ে গেল। যেমন পানি পেয়ে যাওয়া মক্কাতুল মুকাররমায় বাবা প্রচার হয়ে গেল। ওই কোর মধ্যে পানি আছে, পানি আর নিচে নামবে না। এ মুসলমান সবাই ছুটতে আরম্ভ করলো। আপন আপন ছেলে মেয়ের জন্য তারা পানি মুসলমান নিয়ে গেল। এ বিরাদার, ওই পানি নিয়ে হযরতে আমেনা শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবকে বাবা পান করিয়ে দিল। যেমন পান করিয়ে দেওয়া, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বিরাদার আমেনাকে বলল, আমেনা রে, তুমি ভালো আছো রে বেটি, ভালো আছো বলো। আমেনা বলল, আব্বা জান, আমার কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ তাআলা আমাকে এমন বাড়ির বৌমা বানাইছে, এমন বাড়ির বৌমা হিসাবে আমাকে দিয়েছে গো আব্বা। আব্বা গো, আমার আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। এইরকম শ্বশুর আব্বা পাওয়া যাবে না গো আব্বা, এইরকম যেন শ্বশুর মশাই পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল মুত্তালিব বলল, বেটি আমেনা রে, এ বেটি আমেনা, বাড়ির কাজ কাম সেরে নেওয়ার পরে এবার তুমি একটু আরাম করো রে আমেনা। হযরতে আমেনা বাবা বাড়ির কাজ কাম কে সেরে নেওয়ার পরে এবার বাবা আপন ঘরের মধ্যে আরামের জন্য চলে গেল। এ মুসলমান বিরাদার, এইদিকে আমেনাকে আমেনার ঘরে থাকতে দেন। হযরতে আব্দুল মুত্তালিব খানায় কাবা তওয়াফের জন্য গেল, উনাকে বাবা খানায় কাবায় থাকতে দেন। বাবা চলুন মুলকে শামের দিকে। ওই মুলকে শামে বাবা 10 ভাই যেন ব্যবসা বাণিজ্য করতে আছে। এখানে অবস্থায় 9 ভাই আপন আপন বাবা ব্যবসা বাণিজ্য করতে আছে রে। উঁচু মালের উপরে ছোট ভাই আব্দুল্লাহকে বাবা যারা বসিয়ে রেখে দিয়েছে। বলে, ভাই আব্দুল্লাহ রে, তোমাকে ব্যবসা করতে হবে না, তুমি ব্যবসার সম্বন্ধে জানো না। আব্দুল্লাহ বলেছিল, এই আমার দাদারা, এই আমার ভাইয়েরা, আমাকেও তো শিখতে হবে। তারা বলল, বলে, আব্দুল্লাহ রে, যখন তুমি শিখবা আমরা ব্যবসা বাণিজ্য করব, কিনা বেচা করব আব্দুল্লাহ, আর তুমি দেখে দেখে শিখে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, তুমি এই জায়গাতে বসে থাকো, আমরা কিনা বেচা করছি। যখন কিনা বেচা শেষ হয়ে যাবে ভাই, আমরা সকলে 10 ভাই সুন্দরভাবে মিলে ঝুলে বাড়ির দিকে, মক্কার দিকে আবার ফিরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দিনের পরে দিন কাটলো, আব্দুল্লাহ বাবা মালের উপরে উঁচু জায়গাতে বসে থাকলো। এহেন অবস্থায় একজন মুলকে শামের লোক আব্দুল্লাহর কাছে আসলো। হযরতে আব্দুল্লাহর কাছে আসার পরে আব্দুল্লাহর বাবা চারো সাইডে ঘুরতে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চারো সাইডে ঘুরতে থাকলো। হারিস দূর থেকে বাবা দেখছে এই লোকটা আমার ভাইয়ের চারপাশ পাশে ঘুরছে কেন? হারিস ডাক দিল, বলে চাচা গো একটু এসো তো। কি বলবে বলো? বলে চাচা ওই ছেলেটার দিকে তুমি বারবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছ গো চাচা, ব্যাপারটা কি? লোকটা বলল, এই ছেলেটা তোমার কি হয় ভাই? এই ছেলেটা তোমার কি হয় বলো তো দেখি। তারা বলল যে এটা আমার ছোট ভাই, এর নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। বলে বেটারা এর নাম যদি আব্দুল্লাহ হয়, এই জন্য তো আমি চারো সাইডে সুন্দর করে দেখাশোনা করতেছি রে বেটা। বলে কেন গো চাচা? বলে তোমরা কি জানো না এটাই হবে বিশ্ব নবীর আব্বা জান? বলে বেটা রে তোমরা আর দেরি করবা না রে বেটা, তাড়াতাড়ি করে ব্যবসা সেরে নাও। ব্যবসা সেরে নেওয়ার পরে কিনা বেচা করে নেওয়ার পরে বেটা তোমরা আর দেরি করিও না, তোমরা তাড়াতাড়ি করে আপন গ্রামের দিকে ফিরে যাও। বলে চাচা কেন? বলে শোনো শোনো, তোমার ভাইয়ের দুশমনের দলেরা চারদিকে খেয়ে আছে, যদি আব্দুল্লাহকে তারা একবার নজরে দেখে নাই ছাড়বে না রে, আব্দুল্লাহকে যেন কাতাল করে দেবে রে। এ মুসলমান বিরাদার, তারপরের রাতে হযরতে আব্দুল্লাহ মুসলমান যেন শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে লাগলো। দশ ভাই শুয়ে আছে বাবা, এহেন অবস্থায় হযরতে আব্দুল্লাহ যেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলো। কি স্বপ্ন দেখলো রে বাবা? এমন ভাবে স্বপ্ন দেখলো আব্দুল্লাহ যেন স্বপ্ন দেখতে পেয়ে গেল আমি জঙ্গলের মধ্যে আছি। জঙ্গলের মধ্যে বাবা একটা বাঘ আমাকে আক্রমণ করলো। একটা বাঘ আমাকে আক্রমণ করার পরে আমি এত ছোটাছুটি করলাম যেন বাঁচতে পারলাম না, ইন্তিকাল হয়ে গেলাম, আমি ওখানে মারা গেলাম। যেমন বাবাজি ভাই এরকমই একটা স্বপ্ন দেখলো। নিশিরাতে হযরতে আব্দুল্লাহ মুসলমান চিৎকার মেরে উঠে গেল। হারিস যেন বাবা চমকে গেল, আমিরে হামজা চমকে গেল, আবু তালিব বাবা চমকে গেল। বলে ভাইয়েরা রে হযরতে আব্দুল্লাহর কি হয়ে গেল? আব্দুল্লাহ কেন চমকে গেল? আব্দুল্লাহ কেন উঁচু আওয়াজ করলো? এ মুসলমান বিরাদার, আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ভাই আব্দুল্লাহ রে কেন তুমি চমকে গেলে? আব্দুল্লাহ বলো বলো কেন তুমি চমকে গেলে, তুমি বলো। আব্দুল্লাহ বলল, এই আমার ভাইয়েরা আমি এই রকম কেন স্বপ্ন দেখতে পেলাম রে? আমি এই রকম কেন স্বপ্ন দেখতে পেলাম? আমি স্বপ্ন দেখলাম আমাকে বাঘেরা যেন আক্রমণ করলো, আমি বাঁচার আপ্রাণ চেষ্টা করলাম, বাঁচতে পারলাম না। এটা স্বপ্ন আমি দেখলাম ভাই। সঙ্গে সঙ্গে হারিস হযরতে আব্দুল্লাহর মাথাতে হাত বুলাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব আব্দুল্লাহর হাতগুলোকে লাড়ছে, আমিরে হামজা পাগুলোকে দেখছে, দেখি আমার ভাইয়ের কোনো অসুবিধা হলো নাকি। মুসলমান বিরাদার, তারা মনে মনে ভাবলো ওই মুরব্বির কথাগুলো বুঝি সত্য হয়ে গেল। হারিস ফয়সালা দিল, আর আমরা ব্যবসা করব না, আর ব্যবসা করব না, চলো আমরা বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে যাই। বাবাজি ভাইয়েরা, এই আমার মা ও বোনেরা, আজকে আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 ভাই আবার বাবাজি ভাই আপন আপন সামান নিজের নিজের উটে বেঁধে নিয়া এবার বাড়ির উদ্দেশ্য বাবা তারা হয়ে গেল রওনা। চলতে লাগলো, চলতে 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 বাবা আবার আব্দুল্লাহর উটখানা পিছনে করিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিই, শেষ করব।
জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিছনে আব্দুল্লাহর উট থেকে গেল, চলতে আছে বাবাজি ভাই, এহেন অবস্থায় হারিস সব ভাইকে বলছে, এই আমার ভাইরা, আমার উটনি তো আগে আছে, তোমরা সবাই মিলে একবার করে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে পিছনে ঘুরে ঘুরে দেখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হইল। রাস্তা চলতে আরম্ভ করলো, চলতে 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 বাবা একটা জায়গার নাম হলো মদিনা। ওই মদিনার মুসলমান একটা ময়দানের নাম হলো নাখলিস্তানের জায়গা। ওই নাখলিস্তানের জায়গার মধ্যে আবার একটা জায়গার নাম হলো বাবা আবওয়া। ওই জায়গার মধ্যে যখন আব্দুল্লাহর বাবা উটখানা পৌঁছে গেল, আব্দুল্লাহ বাবা উটের উপর থেকে পড়ে গেল। কেমন করে পড়লো? আব্দুল্লাহর মুসলমান পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। আহারে আব্দুল্লাহ, আহারে আমার নবী মুস্তাফার আব্বা হুজুর গো, পেটের মধ্যে বাবা ব্যথা আরম্ভ করে দিল। হযরতে আব্দুল্লাহ আর উটের উপরে বসে থাকতে পারে না রে বাবা। আহারে এত যন্ত্রণা বেড়ে গেল, এত কষ্ট বেড়ে গেল। হযরতে আব্দুল্লাহ ঘোড়া উটের উপর থেকে বাবা পড়ে গেল। যেমন পড়ে যাওয়া ন ভাইয়া উট বাবা চলতে আরম্ভ করলো। পিছনের উটটা বাবা খালি চলতে আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পরে অবস্থায় হারিস পিছনে ঘুরে দেখলো লাস্টের উটের উপরে বাবা কোনো সাওয়ারি নাই, সাওয়ারি নাই। আবু তালেব রে, আমির হামজা, আমার ভাইয়েরা একবার পিছনে ঘুরে দেখো তো পিছনের উটনি খানা কেন খালি আসতেছে রে? পিছনের উটের চোখ দিয়ে কেন ঝরঝর করে জল ঝরতেছে রে ভাইয়েরা? হারিস ঘোড়া দাঁড় করিয়ে দিল। আবু তালেব ঘোড়া দাঁড় করিয়ে দাও, আমির হামজা ঘোড়া দাঁড় করিয়ে দাও। আব্বাস রে ঘোড়া থামিয়ে দে রে ভাই, পিছনের উটে আমার ভাই আব্দুল্লাহ নাই রে। এবার ঘোড়াকে দাঁড় করিয়ে দেওয়া হলো। চলো একবার আমরা আব্দুল্লাহকে খুঁজে নি, তালাশ করে রে। আব্দুল্লাহর অনুসন্ধান করার জন্য তারা গেল। চলতে চলতে বাবাজি ভাই একটা গাছের ছায়াতে, একটা গাছের তলাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচে করে মুসলমান দুটি হাত পেটে চেপে ধরে বাবা কান্না করতে লাগলো। আরে আমার ভাইয়েরা রে, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলা রে? তোমরা আমাকে ছেড়ে চলে গেলা। আমি আব্দুল্লাহ পেটের ব্যথা সহ্য করতে পারি না রে। আমি আব্দুল্লাহ এই মরুভূমিতে একা একা কান্না করি রে। এ মুসলমান বিরাদার, হারিস মুসলমান চলতে থাকলো। নদী ভাই বাবা যেন চলতে আরম্ভ করলো। এহেন অবস্থায় উঁচু আওয়াজে আওয়াজ দিল, বলে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ কোথায় আছো রে ভাই? একটু সাড়া দাও না রে। কোথায় আছো ভাই? একটু আওয়াজ দাও না রে। আব্দুল্লাহ ভাইয়ের আওয়াজ শুনলো, কিন্তু বাবা আওয়াজ দেওয়ার শক্তি নাই রে। এ মুসলমান বিরাদার, হযরতে আব্দুল্লাহ জড়ো জড়ো হয়ে বসে বসে কান্না করতে লাগলো। হযরতে হারিস বাবা গেল, যাওয়ার পরে পরে বলতে লাগলো, আব্দুল্লাহ রে তোমার কি হলো রে ভাই? কেন তুমি ঘোড়া থেকে নেমে গেলে, উটনি থেকে নেমে গেলে রে ভাই? আব্দুল্লাহ বলল, বলে আমার বড় ভাইরা, এ আমার 9 জন ভাইরা শোনো, আমার আর বুঝি বাড়ি যাওয়া হবে না রে। আমি আর বাড়ি যেতে পারবো না। বলে ভাই কেন? বলো তোমার কি অসুবিধা হলো রে? বলে ভাই আমার পেটে যেন অত্যন্ত ব্যথা শুরু হয়ে গেছে রে। আমি পেটের ব্যথায় বরদাস্ত করতে পারি না রে। হারিস বলে, দাদা চলো তোমাকে ডাক্তারের খানায় নিয়ে যাব, চলো তোমাকে আমি দাবাই ওষুধ দিয়ে দেব। আব্দুল্লাহ বলল, এ আমার দাদা, এ আমার ভাইরা গো, ওষুধে কাজ হবে না রে। এ আমার ভাইরা, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে রে। রাতের বেলাতে
এই জায়গাটা ভালো নয় রে, আশেপাশে রাস্তাগুলা জঙ্গল রাস্তা হবে রে ভাই, আর জঙ্গলের রাস্তাতে যেন গুন্ডা ডাকাতের দলেরা আনাচে কানাচে লুকিয়ে থাকবে রে ভাই, তারা তোমাদেরকে আক্রমণ করবে, মাল টাকা পয়সা ছিনতাই করে নেবে। আমি এখানে থেকে যাব, কাল তোমরা ফিরে আসবে রে, তারপরে আমাকে নিয়ে চলে যাবে রে ভাইয়েরা। এ মুসলমান বিরাদার, হযরতে আব্দুল্লাহকে হারিস বলল, ভাই কেমন করে ছেড়ে বাড়ির দিকে যাব রে, কেমন করে তোমাকে ছেড়ে আমরা যাব রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডুকরে ডুকরে কাঁদে, আব্দুল্লাহর কান্নাতে হারিসের চোখের পানি ঝরঝর করে ঝরলো। আব্দুল্লাহর চোখের পানিতে আবু তালেব মুসলমান যারা বুক ভাসিয়ে কান্না করতে লাগলো। এ মুসলমান বিরাদার, সঙ্গে সঙ্গে এবার হারিস বলো, আব্দুল্লাহ চলো উটের উপরে তোমাকে বেঁধে নিয়ে যাব রে। আব্দুল্লাহ বলল, ভাই আমাকে যদি বেঁধে দাও আমি থাকতে পারবো না, আমি তো দাঁড়াতেই পারি না রে, আমি তো খাড়া হতে পারি না, এত ব্যথা শুরু হয়ে গেছে, এত কষ্ট আমার হয়েছে রে ভাইয়েরা, আর বুঝি আমি প্রাণে বাঁচবো না রে, আর বুঝি আমি প্রাণে বাঁচবো না। এই আমার ভাইয়েরা, তোমরা বাড়ির দিকে যাও, তবে ভাই তোমাকে আমরা নিতে কখন আসবো? বলে, দাদা তোমাদের আসতে হবে না, যদি আসতেই হয় আমার বিবি আমেনা আসবে আর আমার আব্বা আব্দুল মুত্তালিব আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাই তোমরা শোনো, আমার আমেনা আমার জন্য রাস্তায় চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকবে রে। তোমরা শোনো, তোমরা আমার আমেনার কাছে আমার উটনিটাকে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আমেনা আমার জন্য অপেক্ষা করতেছে। আব্দুল মুত্তালিবের কাছে বাবা চিঠি পৌঁছে গেছে, আজকে 10 ভাইয়ের কাফেলা বাড়ির মধ্যে ফিরছে। এ মুসলমান বিরাদার, হযরতে আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিয়ে বলল, এ আমেনা দেরি করতে হবে না। কে দিয়ে পাঠালে রে? বেটা ছেলে নবী ছেলে ওহবি যে মুলু সাহেব দিবেন 100 টাকা নাই, চাপ চাপ 100 টাকা নেবে দিব না, যাও যাও খেতা হইছে কি নাম? এটা তোমার আব্বা দিলে? তোমার আব্বার নাম কি? কই মুস্তাফা গো? তোর মুস্তাফা খেতে না মাগো, গজল তো লাস্টে আছে, তখন করবে, এখন করব না। মুস্তাফা আছে এখানে? কই কই হাত তোলো তো, কোনটা গো? ওই হেলটা গিল না, এদিকে আসেন তো, অপারেশন করব। আছে এটা রাখবো? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ও মুস্তাফা ভাই, এটাকে 500 টাকা লোড করা যায় না? লিখে দেব 300 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাফা ভাই 500 টাকার দাতা। আচ্ছা ভাই, মুস্তাফার একটা সঙ্গে আর একটা 500 টাকা হয়ে যান তো। হ্যাঁ, একটা হয়ে যান, 500 টাকার একটা সঙ্গী। বাবা কবরটাকে চিন্তা করে দেন রে বাবা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবা, কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে সের করতে আরম্ভ করলো। কবরস্থানের কাছে ওসমান গনি পৌঁছে গেল। একটা কবরকে দেখে ওসমান গনির চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো। এত কাঁদলো ওসমান গনি, উসমান গনির চোখের পানিতে বাবা তার দাড়ি মুবারকা ভিজে গেল। আহারে, সঙ্গীরা জিজ্ঞাসা করলো, ওসমান রে তোমার চোখের পানিতে কেন দাড়ি মুবারকা ভিজলো? দাড়ি মুবারকা ভিজার পরে পরে দাড়ি মুবারকা দিয়ে টপ টপ করে জল ঝরতে ঝরতে জুব্বা মুবারকা ভিজে গেল। সাহাবারা বলল, এ ওসমান গনি, জান্নাত জাহান্নামকে স্মরণ করে এতটা আপনি কাঁদেন না যতটা স্মরণ কবরকে দেখে কেঁদেছে।
আজকে আমার মা বোনেরা গো, কবরে সবাইকে ঢুকতে হবে, কেন ঢুকবা না? কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। আবার কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন এ ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, তোমরা মৃত্যু বরণ করিও না, তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুসলমান না হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, মুলবি রাগা দিকে টাকা বাহির করে বসে আছে। এ রবিউল ভাই আছো? দাদা 50 টাকা ছিল আর নাই 100 করে দাও। ঝুট কথা কেন কইলে? লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল কোরআন, কোরআন বলে মিথ্যা কথা বলিও না, ঝুটো पर আল্লাহ की লানত নাজিল হয়। এখানটা দিয়ে লাও নাকি দিয়ে দাও না। আল্লাহ আরো টাকা আছে, গেট বলে তোমার কচুরি খাওয়া ভুলিয়ে দেব। আল্লাহু আকবার কবীরা। আজিজান মুহতারাম বিরাদরান ইসলাম, ওই যে ওখানে 300 টাকা মুস্তাফা লিখে দিন, কালকে দিয়ে দিবা বন্ধু, এখনি লিখতে হবে, দিয়ে দিবে। আল্লাহু আকবার কবীরা। তো মুস্তাফার একটা সঙ্গীত 500 টাকা হবে না দাদা? কেউ আছেন? নবী মুস্তাফার কমলির ছায়ায় থাকতে যদি চাও, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রান্তি খুলে হিলে দুলে সাল্লে আলা গাও, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গজল করতে একবার হেলালের সুরে বলবেন যে হেলালি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা 100 টাকা দিয়ে সুবহানাল্লাহ হয়ে যাক তো দেখি। 100 টাকা দিয়া হবে না জি? 100 টাকা আমার মা বলেরা এরা হেইরা গেছে यार যে কাজ কার নেই এ গে মাগে এ আমার মা বলেরা 100 টাকা ন্যাংরা খোড়া কানা বধম হইলে পারে ছেলে ধুলাবালি ঝেড়ে মায়া কান্দিয়া লয় কোলে, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি কুপুত্র হয় মায়া নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া মায়া তবু আপন পালে। আব্দুল সাত্তার রেজভি বলে জান্নাত মায়ের কদম তলে রে, ও তোরা দেখবি যদি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম পেটে ধারণী মা জনম দুঃখিনী মা, মায়ের মনে তোমরা কেহ কষ্ট দিও না। 100 টাকা না দিলে সবাই 100 টাকা দিলে কষ্ট কেউ দিবে মানা করে দেবো। এই আমার মা বলে 100 টাকা দিবে না, খালি ভাই দুটো আংটি আর একটা গলার চেন ও হয়ে গেল আর নেই আমারটা দিয়ে দিবে কি? হ্যাঁ, এই যে আমার মা বোনেরা 100 করে 5টা আমার বোন হবে না? মাওলানা আব্দুল সাত্তারের নিজের কোনো বহিন নেই। আজকে একটা বহিন লাগিয়ে যাব, একদম 100 টাকা দিলে একদম দিদি হয়ে ডাকবে। 100 টাকা কোনো আমার মা বোনেরা রবিউল ভাই যদি থাকো তো যাও তো, কেউ যাও তো, নিয়ে এসো তোমার পিতি লিবে তাহলে বরকত হইবে। এই আমার মা বোনেরা 100 টাকা দেবে। কবি বলছেন নবী মুস্তাফার কমলের ছায়ায় থাকতে যদি চাও, প্রান্তি খুলে তুলে তুলে সাল্লে আলা গাও, প্রান্তি খুলে তুলে তুলে সাল্লে আলা গাও, প্রান্তি খুলে তুলে তুলে সাল্লে আলা গাও,
মাহশারের ওই কঠিন দিন কে তরাবেন এসে পাপী গণ নিজ পাশে নাই, পাপী গণ নিজ পাশে নাই, বেড়ায় ভেসে পাপী গণ নিজ পাশে নাই, বেড়ায় ভেসে সেই দিনেতে যদি তুমি শান্তি পেতে চাও প্রান্তে খোলে দোলে দোলে সাল্লে আলা গাও প্রান্তে খোলে দোলে দোলে সাল্লে আলা গাও জোরে বলেন যখন তোমার ওজন হবে নেকি আর গুনাহ দুরুদ বিনে তোমার পাল্লা দুরুদ বিনে তোমার পাল্লা ভারে হবে না যখন তোমার ওজন হবে নেকি আর গুনাহ দুরুদ বিনে তোমার পাল্লা ভারে হবে না তাই তো তুমি নবীর প্রতি তাই তো তুমি নবীর প্রতি দুরুদ বর্ষাও প্রান্তে খোলে দোলে দোলে সাল্লে আলা গাও জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আজকে দুরুদ পড়েছেন মিজানের পাল্লা তার আজর পাল্লা যদি বাবা গুনহার পাল্লা যদি বেশি হয়ে যায় আর যদি আপনি বাবা বেশি বেশি করে দুরুদের নাজরানা পেশ করে করেন গো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুরুদের বরকতে তোমার গুনহার পাল্লা মুসলমান যেন হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইরে দুরুদ আর এই দুরুদ নিয়ে বাবা লেগেছে টানা আর টানা বুঝতে পারলেন দিয়েছে জি দাদুর লেগে 100 টাকা দোয়া মা বোনেরা গো একজনের দাদুর জন্য দোয়া আর কে দিয়েছে আংটি পাংটি কি দেয়নি তুমি হাতে বললে চলে কি ওইটা